ওই তো ইউটিউবার আমাদের এই যে সাইজের এত বড় বড় মাছ আমরা মিস করে বলবো না আমাদের। এই যে বৃষ্টিও হচ্ছে, মাছও খাচ্ছে। এই যে রুইয়ের সাইজটা দেখুন, কাতলা সাইজটা দেখুন। ছোটবার ল্যান্ডিং না, ওই তো ইউটিউবার আমাদের। ওইটাও লক্ষ্য রাখবেন। হ্যাঁ ল্যান্ডিং নিয়ে আসো। দেখবে মাছ আছে, রুই মাছ বড় 4-5 কেজি। দেখো না করে শুধু নিয়ে গেল। আর কোথায় নিয়ে যাবি রে ভাই? হয়ে গেছে এখানে। দানা কি তো খুলতে খুলতেছে বাস। ঠিক আছে তবে প্রথম রুই মাছ হলো। রুই হিট করেছে, সুন্দর সাইজ। আমাদেরও দেখান। হ্যাঁ সুন্দর সাইজ, বাঘা রুই, বাঘা রুই, বাঘা রুই একদম। ভালো করে নাও, সুন্দর। এই যে বৃষ্টিও হচ্ছে, মাছও খাচ্ছে। তাহলে এই দিকেই যাবে। দেখো খেলেন, দেখো। হ্যাঁ দেখে দেখে খেলা। এখনো খেলাচ্ছে। এই যে এই মাছটা লাইলন টিকা। লাইট জ্বেলে এটা ছিল, কিন্তু দুঃখের বিষয় এইভাবে এই দিকটায় মাছ খায় না। এই যে অল্প কিছু হয়েছে, 4 পিস মতন মাছ হয়েছে। কিছু বলবে দাদা? এই দাদারাও আমায় ফোন করেছিল যে দাদা কোথায় বসা যায়। আমি কালিকদা বলেছিলাম, কিন্তু এই দিকটা দিকে এইভাবে মাছ খায় না। হ্যাঁ আলাদা কথা। 9 নাম্বার সিট। আচ্ছা কাকা একটু জালটা দেখবো? আরে যা হয়েছে দেখি না, একটুখানি দেখাও তো। 8 নাম্বার সিটের জাল। এই যে এখানে কিছু অল্প 7 নাম্বার, 8 নাম্বার। এই যে কিছু চারা কাতলা, লাইলন টিকা হয়েছে। ঠিক আছে, চল। আপনাদের মাছই হয়? ও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এই যে একটা বড় রুই হয়েছে দিকদা, এত কাছে বড় রুই মাছ হয়েছে। হ্যাঁ মাছই হয় না, বড় রুই মাছ হয়েছে। আজকে মাছই খায় না, মাছ কম খেয়েছে কিন্তু বড় রুই মাছ হয়েছে। বড় রুই মাছ খাইনি। আরে আমাদের মাছ নষ্ট হয়েছে, নষ্ট হয়ে না শুধু দিকদা এত খেলছিল।
24 মানে টার্গেট ছিল যেহেতু 25 নম্বর আমাদের 24-এ টার্গেট ছিল, কারণ 25 আমরা রিজার্ভ করে দিয়েছিল মাছটা আটকে। ওয়েদার হিসেবে আমরা এই মাছ ধরেছি মোটামুটি আমরা খুঁটি যে কটা হয়েছে বড় মাছ খেয়েছে খুব খুঁটি। ওয়েদার ঠিক থাকলে আরো মাছ হতো। তো তোমরা আসতে পারো আগামী দিনে, যদি ওয়েদার ভালো হয় অবশ্যই মাছ খাবে, দেখতে পারো। জালের ভিডিও তো আপনি মাছ দেওয়া আছে, 2200 টাকার পাস আছে, এমন কিছু বেশি নয়, মাছের সাইজ হিসেবে ঠিকই আছে। তো কারোর ইচ্ছা হলে তোমরা এসে চেষ্টা করতে পারো। আগামী দিনে আশা করছি যে আরো মাছ খাবে, ভালো মাছ খাবে। সিটের দাদারা মেটিয়া বুরুজ থেকে এসে একটুখানি তোলো ওপরে তোলো। এই যে রুইয়ের সাইজ দেখুন, দারুণ সাইজের রুই। এই যে মেটিয়া না ঠিক আছে। এবার তোমাদের বক্তব্য বলো। টাইম পাচ্ছে না, আচ্ছা। এই দাদারা মেটিয়া ব্রুজ থেকে আমাকে ফোন করেছিল। এই যে দাদারা আমায় মেটিয়া ব্রুজ থেকে ফোন করেছিল, দাদা কোথায় গেলে মাছ হবে। তাদের আমি বলেছিলাম যে কালির দয়ে বসতে পারো, মাছ খাচ্ছে। এর আগে আপনি আমাকে বিএসএনএল টাওয়ার পুকুরে সন্ধান দিয়েছিলেন, ওখানেও গিয়েও মাছ হয়েছিল আমার। আর আজকে এখানে সন্ধান দিয়েছেন, এখানেও মাছ হয়েছে। বিএসএনএল টাওয়ার পুকুরে গিয়েও মাছ পেয়েছিলাম, দুটো বড় কাতলা হয়েছিল, ছোট। এখানে আজকে কাতলাটা আমাদের হয়নি ওয়েদার খারাপের জন্য। পুকুরের কিছু বলবো না, পুকুর ভালোই মাছ খাচ্ছে। এবার আজকে রুইয়ের চাপটা বেশি বলে রুইটা খাচ্ছে, দেখা যাক কি হয়। এখনো তো টাইম আছে ঘন্টাখানেক। 18 নাম্বার সিট জাল চাগাচ্ছে রিতম। আমাদের হয়েছে খান 3-4, তবে যে কটা হয়েছে সাইজের মাছ হয়েছে। এই যে রুইয়ের সাইজটা দেখুন, কাতলা সাইজটা দেখুন। আর এই যে আমাদের দীপদা আমায় অনেক দূর থেকে হেল্প করতে এসেছে। এই যে আমার বড়দা ওটা আমার বড়দা। আর আমাদের গ্রুপ মেম্বার যে দীপ মন্ডল আছে, তার সঙ্গে একটুখানি হয়েছিল, সেই ব্যাপারে কিছু বলবে দীপদা? না একটুখানি বলে দাও। আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিল আমাদের মধ্যে, আর কোনো ব্যাপার না, আমরা সব এক। ব্যাস। এই দীপদাই ওই পর্ণশ্রী ভিডিওটা আমাদের ব্ল্যার হয়ে গিয়েছিল বলে দীপদাই আমাদের কমপ্লেন করেছিল। তারপরে দীপদাকে আমার নাম্বার দিয়েছিলাম, ফোন করেছিল, কথা বলেছে। তারপর থেকে মোটামুটি এখন দীপদা ঠিকই আছে, ও বুঝতে পেরেছে আমাদের সমস্যাটা কি ছিল। এই যে আমাদের বিমান দাঁড়িয়ে দীপকদা। এই যে ছোট ভাই আছে একটা, এই যে একদম ছোট্ট ভাই। আমি ছোট ভাই। আচ্ছা ভিডিও বন্ধ হয়েছে না, তুমি বলো আজকে কি বুঝলে? আজকে মাছটা একটু কম খেয়েছে, সকালের দিকে ওয়েদারটা ভালো ছিল, যার জন্য সকালের দিকটা মাছটা একটু খুবই কম খেয়েছে। কিন্তু পরের দিকে মাছ খেয়েছে, যা নেটের ভিডিও তো তোমার কাছে রয়েছে। এখন তো আমি আসলাম, তারপরে তো রুই মাছ উঠলো, ওই অতগুলো মাছ রয়েছে। ওই বাচ্চারা আমাদের মা কালী শিব সেন্টারের দোকানদার আমাদের ভুলুদা, রাকেশদা, ভুলুদার ছেলে, বাচ্চারা এখানে সবাই বসে আছি। ঠিক আছে, আমরা এইটাই আমাদের মা কালী শিব সেন্টারের আমাদের সদস্য। আমরা সব এখানে মৎস্য শিকারীরা ওর দোকানে সব আড্ডা মারি, মাছ ধরা নিয়ে সব কিছু আলোচনা করি। আমাদের এই আনন্দ, মাছ ধরাটা বড় কথা নয়। শিপের দোকানে একটা আড্ডা মারা মানে সবচেয়ে বড় ফেসিলিটি, যে সময় কাটা না। যেরকম চায়ের দোকানে চা খেতে গেলে সবাই আড্ডা মারে, সেরকমই জিনিস একটা ছিপের দোকানে বসে আছি আমাদের ভুলুদা মা কালী শিব সেন্টার। এইটুখানি আমার বক্তব্য। দাদা একটু অ্যাড্রেসটা বলে দাও, কেউ যদি আসতে চায়। 2 স্টেশন রোড, নিত্য সংসদ ক্লাব অপোজিটেই দোকান। আচ্ছা, আন্দুল স্টেশনের কাছে এই দোকান দাদা। রোড যেটা, আচ্ছা, আন্দুল পেট্রোল পাম্প যেটা রয়েছে, তারপরে দেখো স্টেশন রোডটা রয়েছে। স্টেশন রোডে যে সামনেই দোকান। আচ্ছা, এই যে একদল শিকারি একদম। দাঁড়াও, আগে জালটা দেখাই।
এই যে বলি কথা বলবো। হ্যাঁ বলো। নমস্কার বন্ধুরা। নমস্কার বন্ধুরা, মাছ অনেকে ধরেছি, মাছ আমার অনেক মিস হয়েছে নিজের দোষে। মাছ ভালো খাচ্ছে, সবই ঠিক আছে। এবারে মাছ অনেক খেয়ে গেছে, পুকুরে মাছ কম আছে, মাছ তবুও ধরেছি। মাছ দিতে হবে, পুকুরওয়ালাকে অনুরোধ করেছি, বলছি আরো মাছ দিতে হবে। সব শিকারীরা এসে আনন্দ করেছে। পুকুরে কোনো খারাপ রেজাল্ট নেই, ভালো রেজাল্ট, রেজাল্টই ভালো। আজকে ওয়েদার হিসেবে রেজাল্ট হিসেবে অনেক হিউজ মাছ সবাই ধরেছে, ঠিক আছে, কিন্তু মাছ দিতে হবে। ঠিক আছে, ঠিক আছে। ওকে, কত নাম্বার সিটের জাল এটা? আজকে ওয়েদার তা এইদিকে ভিআইপি সিট থেকে আসু 15 প্রচুর মাছ খেয়েছে। তা ওয়েদার ডিস্টার্ব ছিল তো, কোনোদিন বৃষ্টি করে না, তা মাছ খেয়েছে। তা আমাদের এখানকার হাওড়া জেলার শিকারি, এখানে প্রত্যেকটা শিকারি রয়েছে। দাদা ছবিটা তুলুন। এই আমাদের সুকুমারদা রয়েছে, এখানে গুলে রয়েছে, ভাগনা রয়েছে। এই যে পুরো একটা গ্রুপ বসে আছে। রাজা ভাইয়ের ছবি তুলতে হবে। হ্যাঁ আমি দিয়েছি। রাজা ভাইয়ের ছবিটা তুমি বলো, তুমি বলো। দাদা বলেছে তো। মাছ খেতে আজকের ওয়েদার হিসেবে কেউ কিছু বলতেও পারবে না, কোনো বলার অধিকার নেই। মাছ খেয়েছে। ধন্যবাদ দাদা। চলুন নেক্সট। 22 নাম্বার সিটের জাল। এই জালটাতেই আমার সম্ভবত বেশি মাছ আছে, দেখা যাক। অনেক মাছ নষ্ট হয়েছে, সাইজের কাতলা, সাইজের রুই। এই যে রুইয়ের সাইজগুলো দারুণ আছে, নিঃসন্দেহে যে কেউ বলবে। এসো, এই যে আমরা কিন্তু ভালো ভালো মাছ নষ্ট করে দিতে পারবো না। একটা 3.5 কিলো 4 কিলো সাইজের রুই মাছ কাটা ভেঙে নিয়ে চলে গেছে। মাছ অনেক ঘুরে ফেলেছে, যা হয়েছে এটা অনেক। হ্যাঁ, পুকুর মালিক খুব ভালো, কাতলা মাছ হচ্ছে, রুই হচ্ছে 1 কিলো 1.5 কিলো। আজকের ওয়েদার হিসেবে মোটামুটি মাছ খাওয়া ঠিকই আছে নাকি? মাছ খাওয়া আজকে ওয়েদার হেভি হয়েছে, পুকুর মালিক হেভি করে ভালো মাছ মিক্স করে দিতে। হাতে তোলো না, একটু ওপর দিকে নিয়ে তোলো গো। ও ঠিক আছে, আমাদের সব রয়ে যাবে। এটা কিন্তু ডান্ডা ফেলবি। এই যে সাইজের এতে বড় বড় মাছ আমরা মিক্স করে বলবো না, আমাদের যে ফেলেছে ছিল না। সকাল থেকেই দেখতে পাচ্ছি এই সবই একটা বড় মাছ নষ্ট করলে। আজকে এমনি ওয়েদারটা খারাপ ছিল, তা ওয়েদার হিসাবে 1.5 রুই থেকে কাতলা থেকে খেয়েছে, প্রায় হবে 10টা থেকে 15টা হবে আমরা ধরেছি। আপনারাও এসে ধরুন, এক্সপিরিয়েন্স করুন, ভালো এক্সপিরিয়েন্স হবে। সময় কাটা থেকে, এক্সপিরিয়েন্স থেকে, নর্মালি সব দিক থেকেই ভালো হবে। খুব ভালো বক্তব্য। কালীরদর পুকুর, দাদা ডেসক্রিপশনে দেওয়া থাকবে, নাম্বার থেকে শুরু করে সবকিছু মাছ হয়েছে। দাদা দেখালে একটু ভালো মাছ হয়েছে, সব যা দেখবেন, যা দেখবেন 1.5 কেজির ওপরে। এই দেখুন বড় বড় রুই, বড় কাতলা, যেরাম দেখবেন সেরামই পাবেন আপনারা। ঠিক আছে, চলো মাছটা ঢোকা। সিটের জাল চাগাচ্ছে দাদা, দেখা যাক এদের কি মাছ হয়েছে। সেরকম হয়নি মাছ। এই যে রুইয়ের সাইজগুলো একবার দেখতে পারো, কাতলাও আছে, দারুণ সাইজ, দারুণ রুই। দাদা কোথা থেকে এসেছো? আমরা এসেছি নিউ টাউন থেকে। তো আজকে ওয়েদার হিসেবে কিরকম বুঝছো? ওয়েদার ঠিকই আছে, খারাপ হয়নি। প্রথমে একটু কল ছিল, তারপরে বৃষ্টির পর ওয়েদার ভালো হয়েছে। সিট নাম্বার 15। হ্যাঁ 15 নম্বর। আচ্ছা, এই যে দাদারা কাকা মাছ কই? ও যা হয়েছে বেলায় এসো, 2টো হলে 2টো দেখাও, 4টে হলে 4টেই দেখাও। আমাদের ভিডিও করার মতন মাছ না, তবু করতে হবে দাদা। কিচ্ছু হয়নি, মাছটা কিচ্ছু হয়নি আজকে। এই যে এই দাদাদের একটা রুই, একটা মির্গেল, একটা লাইলন টিকা। না মির্গেল কিচ্ছু হয়নি। মাছ এইভাবে এই সিটটা হয় না। কত নাম্বার সিট দাদা? 14 নাম্বার সিট। হ্যাঁ, কিছু বলবে? পুরো পুকুরটা আজকে পুরো আমাদের কাছে ফ্লপ হয়ে গেছে। আচ্ছা, সকাল থেকে ওয়েদার খারাপ ছিল, প্রচুর বৃষ্টি হয়েছে, একদম মেঘলা ছিল, হাওয়া ছিল না। বেলার দিকে ওয়েদারটা ভালো দিয়েছিল, কিন্তু মাছটা একটু ওই দিকেই খেয়ে গেছে। মাছটাও ওই দিকেই খেয়েছে, বুঝতে পেরেছি, অফ হয়ে গেছে। হ্যাঁ,
তারপরে দাদা মাছের চাপও কম আছে, মাছের চাপ কম আছে তাই তো? ঠিক আছে, আমি পুকুর মালিককে অবশ্যই জানাবো যাতে মাছ কিছু, কাতলা মাছের সত্যি কথা বলতে নেই ধরতে গেলে। ঠিক আছে, পুকুর মালিককে এই এটা বলবো যে মাছ কিছু কম আছে, কিছু মাছ ছাড়লে ভালো হয়। সব শিকারীদের একই কথা, ওটাই ভালো, একটা মাছ নেই একদম, মোটেই নেই। ঠিক আছে, বক্তব্য রাখতে হবে। আয় একটু জাল দেখাও। জালে আরো সুন্দর মাছ নেই। আরে যা আছে, একটা লাইলন টিকা হলে একটাই ভিডিও করে নিয়ে যাব, তুমি নিশ্চিন্তে থাকো। আমরা তো মিথ্যে দেখাবো না। এই যে দাদাদের ও মাছ হয় না বললেই চলে, একটা চারা রুই, একটা বাটা, একটা লাইলন টিকা, যেভাবে এই দিকটায় মাছ খায় না দেখছি। কত নম্বর? সকাল থেকে ওয়েদার ভালো ছিল, ভালো ছিল। কত নম্বর? 10 নম্বর। সেরকম খায়নি এদিকে, ওইদিকে মাছ খেয়েছে, ভালোই মাছ খেয়েছে। আর এটা কত নাম্বার সিট গো? 10 নাম্বার। 10 নাম্বার সিট। এই যে 9 নম্বর সিট। আপনি এই দিকটা একটু দেখুন দাদা, আপনি কোথেকে এসছেন? টালিগঞ্জ হরিদেবপুর থেকে। বাহ, মাছ ভালোই হয়েছে। ঠিক আছে দাদা, এত চাগাতে হবে না। ঠিক আছে দাদা, কত নাম্বার সিট এটা? কত নম্বর সিট? 35 নাম্বার সিটের জাল দেখলে চলো আগে প্রত্যেকটা জালই দেখাবো তোমাদের আজকে কিরকম কি মাছ খেয়েছে। আজকে অতিরিক্ত গরম ছিল, তার উপর জল হয়েছে, ওয়েদার সেইভাবে ভালো নয়, তার সত্ত্বেও মোটামুটি যেটুকুন মাছ খেয়েছে আমি দেখাচ্ছি। একটুখানি দেখাও তো। দেখাবো, আমাদের লাভ কি আছে? ও সিট হবে, আমার লাভ কি? এটা বাজে কথা বলছে। এই যে মোটামুটি রুই মাছ আর মৃগেল মাছ, কাতলা আছে কিছু অল্প, চারা নেই। ওই 501 কিলো। এটা কত নাম্বার সিট দাদা? কোথা থেকে এসেছো? লোকাল। আচ্ছা, এই যে দাদারা বসে আছে। বাচ্চা কত পাবি? বন্ধুরা চালুদা কিরকম মাছ খেলো আজকে? ওয়েদার ডিস্টার্ব, গরমের জন্য, ওয়েদার ডিস্টার্বের জন্য মাছ খাইনি ভালো। শিকারীদের বলতে দাও, একটু জালটা দেখা। আজকে ওয়েদার হিসেবে ঠিক আছে না খারাপ আছে? ওয়েদার হিসেবে ফেলে দাও একটু জালটা দেখাও। জালটা দেখে নেবো। হ্যাঁ না না, একটুখানি তোমরা দেখাও। তোমরা ভিডিও করছি। রিজুমদা আছে, ওখানে ভুলুদা আছে, চাঁদু আছে, সুকুমার আছে, এখানে কেদার আছে, ভেলদা আছে। দাদারা জাল দেখাচ্ছে। এই যে মোটামুটি সব সিটেই মাছ আছে। এটা কত নাম্বার সিট দাদা? এটা হচ্ছে 29 নাম্বার। 29 নাম্বার সিটের জাল দেখলে এই যে দাদারা বসেছে। এই যে দেখা যাক এই দাদাদের কি হয়েছে। দাদা একবার দেখাতে হবে যে না, 2-4টে যাওয়া হয়েছে, দেখাও। এই যে দাদাদের জাল। তোমাদের জালের দড়ি ভালো নয় গো। কত নাম্বার সিট গো? 26 নাম্বার সিট। আমাদের পাশের সিটি প্রথম 3টে টোপে 3টে মাছ ধরেছে, তারপর থেকে মাছ খাওয়া দমে গেছে। ওই একটা মাথায়, হ্যাঁ মাথায় একটা জড়িয়ে গিয়েছিল, সেই মাছটার জন্যে সেইভাবে মাছটা ভেড়ে নে। দেখা যাক, এখনো টাইম আছে। ঠিক আছে, পুকুরে ভালোই মাছ, ভালোই মোটামুটি। হ্যাঁ, খুব ভালো। ঠিক আছে। আজকে ওয়েদার হিসেবে ঠিক আছে রেজাল্ট? খারাপ ছিল তো সকালে। মঙ্গলবারের মাছটা দারুণ হয়েছিল, সব থেকে ভালো মঙ্গলবারে। এই যে আমাদের সিট দেখাচ্ছি।